আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের যখন আমরা রেজুমে রাইট করি তখন তাদের কাছ থেকে আসলে আমরা কি কি প্রশ্ন করি এবং কি কি ইনফরমেশন জানার চেষ্টা করি সেই প্রসঙ্গে। তো চলুন, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল আছেন, যারা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সময় কাজ করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু মাস্ট ওয়াচ। সো ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যারা ফ্রেন্ড এবং কলিগস যারা আছেন, যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে চান, তাদের মাঝখানে শেয়ার করে দিবেন। তো চলুন, আর দেরি না করে আমরা ইন্টারভিউ পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দয়া করে বেল বাটনে ক্লিক করে দিবেন, বিকজ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক বেশি এনকারেজ করে। এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুই সালে আমি পিএমপির কোর্স করি। সো পিএমপি মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, এবং আমাদের সময় আমরা পিএম বুক 5 অনুসরণ করে আমাদেরকে টোটাল কোর্সটা করানো হয়। এবং পিএম বুক 5-এ যেটা বলা হয় যে একটা প্রজেক্টের 5টা ফেজ আছে। একটা হচ্ছে ইনিশিয়েশন, প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং, মনিটরিং এবং ক্লোজিং, এবং 10টা নলেজ এরিয়া আছে। এবং এই 10টা নলেজ এরিয়াতে আমাদের সময় বোধহয় আপনার 57টার মতো প্রসেস ছিল। এখন খুব সম্ভব পিএম বুক 6 বা 7 চলে এসছে, যাতে আরও 2টা প্রসেস বেশি হয়েছে। সো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট আলটিমেটলি আপনার 10টা নলেজ এরিয়াতে 5টা ফেজে এই 47টা বা 49টা প্রসেসের ভেতরে ঘুরপাক খেয়ে যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হয়। এইটা আমাদেরকে ওই কোর্সটাতে ডিটেইলে শেখানো হয়েছিল। না, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কোনো প্রজেক্টের মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বাজেটের মাধ্যমে যে কোনো একটা কাজকে কমপ্লিট করতে হবে। সো এখন আমরা যে ভুলটা করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের কাজ করি ঠিকই, কিন্তু আমরা এই প্রজেক্টের কাজগুলোকে কিভাবে আমাদের রেজুমেতে সাজিয়ে তুলবো এটা আমরা বুঝতে পারি না। ফর এক্সাম্পল, আপনারা দেখেন যে পদ্মা ব্রিজ এবং বুড়িগঙ্গা ব্রিজ দুটোই কিন্তু প্রজেক্ট, বাট বুড়িগঙ্গা ব্রিজের লেন্থ হচ্ছে 1 কিলোমিটার, পদ্মা ব্রিজের লেন্থ হচ্ছে আপনার 15 কিলোমিটার। পদ্মা ব্রিজ বানাতে খরচ হচ্ছে 15,000 কোটি টাকা, বুড়িগঙ্গা ব্রিজ বানাতে হয়তো খরচ হচ্ছে 150 কোটি টাকা। বুড়িগঙ্গা ব্রিজ ঢাকার সঙ্গে শুধুমাত্র মুন্সিগঞ্জকে কানেক্ট করেছে, পদ্মা ব্রিজ ঢাকার সঙ্গে আরো 26টা জেলাকে কানেক্ট করছে। সো তার মানে আমি আপনাদেরকে দর্শক বন্ধুরা এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনি শুধুমাত্র প্রজেক্টের নাম আপনার রেজুমিতে দিলে হবে না, আপনাকে প্রজেক্টের ইম্প্যাক্টটাও রেজুমিতে উল্লেখ করতে হবে। এবং আমরা যখন কোনো কাস্টমারের জন্য যখন আমরা রেজুমি রাইট করি, আমরা কিন্তু কাস্টমারের সঙ্গে কথা বলে তার সম্পর্কে জেনে, তার প্রজেক্টগুলো সম্পর্কে জেনে, প্রজেক্টগুলোর আউটকাম, প্রজেক্টগুলোর ইম্প্যাক্ট বা প্রজেক্টগুলো কত মানুষের লাইফে বা কমিউনিটি লাইফে কি ধরনের ভ্যালু অ্যাড করছে, এই কন্টেন্টটুকু কিন্তু আমরা তার জন্য বের করে আনি। যেমন পদ্মা ব্রিজ এবং বুড়িগঙ্গা ব্রিজ দুটোই তো নাউন, আপনি তো বুঝতে পারবেন না। পদ্মা ব্রিজ এবং বুড়িগঙ্গা ব্রিজ দুটো নাউন যদি আপনাকে বলি, তাহলে কোন ব্রিজটা বড়, কোন ব্রিজটা ছোট আপনি বুঝতে পারবেন না। কোন ব্রিজটা বানাতে কি পরিমাণ টাকা লেগেছে আপনি বুঝতে পারবেন না। কোন ব্রিজটা ঢাকার সঙ্গে কতগুলো জেলাকে কানেক্ট করেছে আপনি বুঝতে পারবেন না। সো আপনাকে এই কথাগুলো স্পেসিফিক্যালি যখন আপনি মেনশন করবেন তখন আপনি বুঝতে পারবেন। সো আমরা যে কাজটা করি, আমরা কাস্টমারের সঙ্গে যখন কথা বলি তখন কাস্টমারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আপনি যে প্রজেক্টটাতে কাজ করেছেন এই প্রজেক্টটা কত বড়, এই প্রজেক্টটা করতে কত লোক লেগেছে, এই প্রজেক্টটা কি ধরনের ভ্যালু অ্যাড করেছে, এই প্রজেক্টটার ইম্প্যাক্ট কি, এই প্রজেক্টটা কি রেজাল্ট নিয়ে এসছে, এই প্রজেক্টটার আউটকাম কি, এই প্রজেক্টটা কত ওর্দি, কত ভ্যালু অ্যাড করেছেন, এই প্রজেক্টে কত কোটি টাকার প্রকিউরমেন্ট আপনাকে করতে হয়েছে, এই প্রজেক্টের কোন কোন রিস্ক ম্যানেজমেন্ট এরিয়াতে আপনাকে কাজ করতে হয়েছে, এই প্রজেক্টের সেফটির জন্য আপনাকে কি কি কাজ করতে হয়েছে। সো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা মাত্র 2 পেজে ফুটিয়ে তুলি, এবং সেটাই কিন্তু আমাদের এক্সপার্টিস এবং সার্থকতা বলতে পারেন। সো আপনি যে প্রজেক্টগুলোতে কাজ করেছেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার প্রজেক্টের ইম্প্যাক্ট এবং আউটকামগুলো আপনার রেজুমিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার প্রজেক্ট দেখে নিয়োগকর্তা কি বুঝতে পারবে যে এটা আসলে কত বড় প্রজেক্ট, এই প্রজেক্টের আউটকাম কি ছিল, নিয়োগকর্তা কি বুঝতে পারবে? আর নিয়োগকর্তা যদি বুঝতে না পারে তাহলে এই রেজুমে কি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে কোনো লাভ আছে আদৌ? রেজুমে যদি আপনি রাইট করিয়ে নিতে চান তাহলে ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে আমাদেরকে বুকিং দিতে পারেন। এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের রেজুমে নিয়ে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার প্রশ্নের যে ক্লারিফিকেশন সেটা আমরা ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।